উত্তর পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগর এলাকায় সাধারণ একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং দ্বিতীয় ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উড়িষ্যা উপকূলের কাছে রয়েছে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটি উড়িষ্যার উপর দিয়ে গেছে। তবে সবথেকে সুখবর হলো পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে ধাপে ধাপে পরিষ্কার হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। প্রথমে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বেলা বাড়লে পশ্চিমাঞ্চলের একাধিক জেলা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তবে আকাশ কিন্তু মাঝে মধ্যেও মেঘলা দেখা গিয়েছে আজ সারা দিনের মধ্যে। তবে আজকে আমরা জানবো যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে, নাকি আবারও বৃষ্টি আসবে, তাপমাত্রা কেমন থাকবে। তো দয়া করে ভিডিওটি এই মুহূর্তে সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আসুন আমরা জেনে নিই আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে। তো আগামীকাল দক্ষিণবঙ্গে আকাশ সাধারণত আংশিক মেঘলা বা ধোয়া ধোয়া ভাব থাকবে। তবে উত্তরবঙ্গের একাধিক অঞ্চলে গ্যাংটকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না আগামীকাল। তবে আগামী পরশুদিন শুক্রবার সমুদ্র উপকূল অর্থাৎ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং বাংলাদেশের কলাপাড়া, কেপুপাড়া, ফিরোজপুর এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু একটু মেঘাচ্ছন্ন ভাব দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই থাকছে না। তো বৃষ্টিপাত যদিও হয় তো 2-1 পশলা খুব গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী ধরনের দুর্যোগ আপাতত নেই। আগামী শনিবার খড়গপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, গঙ্গাসাগর, বারগুমামা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে একদম সকালবেলার দিকে মেঘাচ্ছন্ন ভাব দেখা যাচ্ছে এবং 2-1 পশলা বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বাদবাকি আর কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে গ্যাংটকে কিন্তু একটু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। রবিবার কিন্তু দক্ষিণবঙ্গ আকাশ পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে, তবে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই আগামী 5 দিন। এইবার আমরা জেনে নেব তাপমাত্রা। বৃষ্টির জেরে গতকাল তাপমাত্রা কম থাকলেও আজ থেকে কিন্তু তাপমাত্রা আবারও বেশ ঊর্ধ্বমুখী। আজ দুপুরবেলার দিকে তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে 31 ডিগ্রি এবং 30 ডিগ্রি, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা দেখা গেছে 20 ডিগ্রি, 22 ডিগ্রি, আবার এমন কোনো জায়গা রয়েছে 28 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও 31, 30, 31 এই মতো তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। তবে আগামীকাল দুপুরবেলার দিকেও কিন্তু তাপমাত্রা 30, 31, আবার কোথাও কোথাও কিন্তু 32 ডিগ্রি তাপমাত্রা দেখা গিয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা 30 ডিগ্রি লক্ষ্য করা গিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে 31, 30, 31 এই মতো কিন্তু তাপমাত্রা আমরা রেকর্ড করেছি। শনিবারের দিন ক্ষেত্রে কোথাও কোথাও তাপমাত্রা 31, আবার কোথাও কোথাও 33 ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করেছি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থানের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা কোথাও কোথাও বা 30 ডিগ্রি লক্ষ্য করা গিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও কোথাও কোথাও 29, 28 এই মতো তাপমাত্রা দেখা গিয়েছে। তো একটা কথা ফাইনাল, তাপমাত্রা কিন্তু আর কোনো দিনই কমার সম্ভাবনা নয় এই মুহূর্তে। তো শীত কিন্তু পাকাপাকিভাবে এবার বিদায় নিয়েছে। তো তাপমাত্রা এবার ধীরে ধীরে বাড়বে, জাঁকিয়ে পড়বে গরম এবং থাকবে কিন্তু সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি আর হালকা মেঘের প্রবেশ।